এসএসসি ফলাফলের খবর জানতে এখন যাচ্ছি ভিকারুননিসা নূন স্কুলে। সেখানে আছেন নাজিবুর রহমান। নাজিব, এই ফল প্রকাশকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে কেমন পরিবেশ সৃষ্টি হয়েছে? সাগর, আমার পেছনের চিত্র দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা উৎফুল্ল এখানকার শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই কিন্তু ভিকারুননিসা নূন স্কুলের আশেপাশ থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই স্কুল প্রাঙ্গণে জড়ো হয়েছেন এবং তারা তাদের উৎসাহ প্রকাশ করছেন। অর্থাৎ একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই পুরো স্কুল প্রাঙ্গণটিতে এবং ঢাক ঢোল নিয়ে শিক্ষার্থীরা যেভাবে পারছেন তারা তাদের ফলাফলকে উদযাপন করছেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে তারা তাদের পরিশ্রমের ফলাফল মূলত পেতে যাচ্ছেন এবং এই ফলাফল পেয়েই কিন্তু তারা অনেকটা আনন্দ প্রকাশ করছেন। যেভাবে পারছেন তারা আনন্দ করছেন এবং শুধু শিক্ষার্থীরাই নয়, আমরা দেখতে পেয়েছি তাদের অভিভাবকরাও কিন্তু আজ আনন্দে আত্মহারা, কেননা দীর্ঘ পরিশ্রমের ফলাফল কিন্তু আজ তারা পেয়েছেন। আর সার্বিক কথা যদি আমি বলি, সার্বিকভাবে কিন্তু এবার মেয়েরা ফলাফলের দিক থেকে এগিয়ে আছেন। সেই দিক থেকে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু অনেকটাই এগিয়ে আছেন এবং তারা জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটা এগিয়ে আছেন বলে আমরা জানতে পারছি। সব মিলিয়ে এখানে একটি উৎসবমুখর পরিবেশ চলছে এবং এটি আরও কিছুক্ষণ হয়তো চলমান থাকবে এবং শিক্ষকরাও কিন্তু এতে যোগ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাগর, জানছিলাম এসএসসি ফলাফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া। এখন যাচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামে পাশের হার কত আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সাগর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার বেড়েছে কিন্তু কমেছে জিপিএ 5-এর সংখ্যা। এবার পাশের হার 82.80%, যা গতবারে ছিল 78.29%। তবে আমি এই মুহূর্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যেই শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরের মতো ভালো করে ডাক্তার কাস্তগীর উচ্চ বিদ্যালয়ে আছি, সেখানে এবার 98.32% শিক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ 5 পেয়েছেন 332 জন শিক্ষার্থী। আপনি জানেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1125টি বিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 1,45,590 জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় 82.80% শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া চট্টগ্রাম জেলায় এবার 1,03,45 জন শিক্ষার্থী এবং কক্সবাজারের 22,978 জন, খাগড়াছড়ির 9,406 জন, রাঙ্গামাটি 8,246 জন, বান্দরবনের 4,615 জন শিক্ষার্থী সহ মোট 1,45,590 জন শিক্ষার্থী এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে অংশ নিয়েছে। এবার অন্যান্য গতবারের যেই পাশের হার থেকে এবার পাশের হার বেড়েছে কিন্তু জিপিএ 5-এর সংখ্যা কমেছে, কারণ এবার জিপিএ 5 পেয়েছে 10,450 জন এবং গতবার থেকে প্রায় 627 জন শিক্ষার্থী কম। সাগর, এখনো পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। আমরা বিভিন্ন সূত্র থেকে এই তথ্যগুলো নিশ্চিত করেছি। এখন ফলাফল 12:30টার পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রচার করা হবে। এই ছিল সাগর এখানকার সর্বশেষ। জানছিলাম এসএসসির ফলাফলের খবর।